ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড়। কারো গল্পে ছন্দ পতন, কারোটা অস্থির। কারো গল্প হয় বিজয়ী, কারো মানে হার। কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড়। তোলপাড়, 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 তোলপাড়। আরে বীজের নামটা তোমার মুখস্থ না, মোবাইলে সেভ করা আছে। কিন্তু শোনো একটা কথা কই, এই মুহূর্তে কিন্তু বিজলিতে ফোন দেওয়া তোমার ঠিক হইব না, আরো ভেজাল বাড়বো। আমি কথা দিতে পারছি না, সেটা সম্ভব না। হ্যালো স্যার, আপনি কোথায় যেতে চান বলুন তো? আমি ইউরোপ যাব। ঠিক আছে স্যার, আমাদের কাজই তো হচ্ছে ইউরোপ আমেরিকাতে লোক পাঠানো, এটা কোনো ব্যাপারই না। খালু আমাকে ছাড়তেই চাচ্ছিল না। সব ব্যাপারে নাকি আমার সাজেশন লাগবে, খালামণি বিশেষ করে বলে দিছে। দুলা ভাই, আমার একটা হোস্টেলের সিটের খুব দরকার। দুলা ভাই, আপনি যদি একটু ম্যানেজ করে দিতেন। আরে কি খুশি লাগতেছে তুমি হোস্টেলে আইতে চাইতেছো, কিন্তু সমস্যা কি, হোস্টেলে যখন সিট খালি নেই গো। চলবে না মানে? হ্যাঁ, এইসব পাগলা মেয়ে করে। আরে ওকে পড়ালেখা করাইতে হবে, অ আ ক খাচ্ছে। আর তুমি যা কেনছো শুধু এই বোর্ডটা, ওই যে কি কয় মার্কার, আর রাস্তাটা হইলে হইতে এত কিছু কেউ লয়। আরে বোঝো না, ওরা এগুলো দেখলে খুশি হইবে তো, আরো উৎসাহ পাইবে না পড়তে। তা ঠিক বলছো। আচ্ছা, তুমি এখন যাবা কমবে হোস্টেলে? না না, আমি একটু কাজ আছে, আমার অন্য একটা কাজ আছে। তাহলে আমি চলে যাই। আচ্ছা যাও। ঠিক। আচ্ছা শোনো 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 শোনো, এই যে এটা আমার দাও তো। এই সপ্তাহের বাজার খরচটা দিয়ে দিলাম, কালকে যদি আনতে আবার ভুলে যাই। ঠিক আছে। আর ওদের জন্য কেয়ারটেকারটা একটু জরুরি ভিত্তিতে তুমি খোঁজা শুরু করে দাও, এটা কিন্তু খুব দরকার। হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো অনেক। হ্যাঁ যাও, বাচ্চাদের কয়ে দিও কালকে থেকে কিন্তু আমি চলে আসবো পরেতে। ঠিক আছে, যাই তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। কোথা হবে হবে। কল দিব না আমি পরে। হ্যাঁ ম্যাডাম, আমি তো চলে আসছি। আপনাদের অফিসটা কোথায়? আপনি কি 17 নম্বর বাড়ির সামনে চলে এসেছেন? জি জি। ঠিক আছে স্যার, তাহলে আপনি লিফটের 6-এ চলে আসুন, আমাদের লোক আপনাকে রিসিভ করে নেবে। আচ্ছা ম্যাডাম, আচ্ছা ওকে। বাহ, চখাম ব্যাপার। ব্যবসার পয়লা দিনে কাস্টমার হাজির। বস, আমার মনে হইতেছে এই ব্যবসা আমরা জমজমাট করে ফেলাম। জমজমাট তো হতেই হবে বে, জমজমাট না হয়ে উপায় আছে নাকি? যা টপাক করে লোকটিকে লিয়ে আয়। ঠিক আছে বস, এখন যাইতেছি। আচ্ছা, সব কিছু একটু তাড়াতাড়ি হইতেছে না?
কেন? না মানে এই যে একটা লোক আসতেছে, কেমনে কি বলবা টলবা। আর এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না তো সোনা পাখি। এই জুলাসের কাছে সমস্ত টেকনিকগুলো হাতের মুঠোর মধ্যেই আছে। আমি সিস্টেম করে ফেলাবো, টেনশন লিও না। আর তো তুমি আছো, তুমি থাকতে আমার টেনশন কি? আরে আমি তো কিছুই জানি না। তোমার কিছু জানতে হবে না কও, কারণ তুমি সুন্দর আছো। সুন্দরী মেয়েদের কিছু জানতে হয় না কো, ঠিক আছে? কি বলতে চাইতেছো তুমি? তার মানে মেয়েদের আর কোনো যোগ্যতা লাগে না? সেই জন্যই তো বললাম মেয়েদের কিছু লাগে না, এমনিতেই হয়ে যায়। এটা তোমার একটা ভুল ধারণা। এভাবে কিন্তু মেয়ে মানুষকে ছোট করা হয়। এই তো রাগের মিটার বেড়ে গেল। ফান করছি তো তোমার সাথে। এইসব বিষয়ে খবরদার ফানটান করবা না। ওকে, করবো না কো, কিন্তু একটা ব্যাপার তো তোমাকে মেনে দিতে হবে। শুধু রূপ দেখেই কিন্তু মনে করো অনেক কিছু সিস্টেম হয়ে যায়। তার পার্সেন্টেজ অনেক কম, সেটা তুমি মাথায় রাখবা। আচ্ছা, মনে রাখবো। শোনো, একটা জরুরি কথা বলে নিই। এই প্রজেক্টে আমার নাম হচ্ছে মিস্টার রফিকুল ইসলাম, আর তোমার নাম হচ্ছে টুসি। কি বললা? টুসি? না 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 না, এই ধরনের নাম আমার পছন্দ হয় না। মনে হয় যে তুমি এভিডেভিট করে লিখছো সারা জীবনের জন্য। প্রজেক্ট শেষ, নামও শেষ। তাই বলে একটা ভালো নাম দিবা না? তোমাকে ওভাবে হঠাৎ রেস্টুরেন্টে দেখে আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। কেন, কিসের টেনশন? না, ওভাবে তোমাকে হঠাৎ রেস্টুরেন্টে দেখবো, তাও আবার অপরিচিত একজনের সাথে। আরে অপরিচিত কোথায়? সেটা তো আমার খালু, ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, তবে আমি তো তাকে চিনি না। তা অবশ্য ঠিক। তুমি জানো, তুমি আসার পর খালু আমাকে এতগুলো প্রশ্ন করছে, তুমি কেমন কাজিন, কোথায় থাকো। বুঝো তো, মুরব্বী মানুষ হাজার রকম প্রশ্ন করে। না, উনি মোটেও মুরব্বী না। আরে বয়সে না হলে কি হয়েছে, সম্পর্কে তো উনি মুরব্বী। আর খালু নিশ্চয়ই বাসায় গিয়ে খালাকে বলবে আমাকে দেখছে, তখন তো জিজ্ঞাসা করবে খালা কার সাথে দেখছে, কি দেখছে। তখন খালুর উত্তর দিতে হবে না, একটা দায়িত্ব বলে তো কথা আছে। হ্যাঁ, বুঝলাম। তোমাকে ছাড়া তখন খেতে আমার যে কি কষ্ট লাগছিল, বিশ্বাস করো। একটা খাবার যদি আমার গলা দিয়ে ঢুকে। কি বলো বাবু, তুমি খাওনি? কিভাবে খাবো? একটা খাবার আমার মুখে ঢুকে নাই, তুমি বুঝতেছো? আহারে আমার জানটা রে, একটুও খাওনি? আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাকে খাওয়াবো, চলো আমার সাথে। সত্যি? আরে বাবা হ্যাঁ, আজকে আমি তোমাকে খাওয়াবো। ওই যে রেস্টুরেন্টে বললাম না আমার একটা ক্লায়েন্ট আসবে নারায়ণগঞ্জের, ওনার সাথে তো আমার ডিলটা পুরোপুরি ফাইনাল হয়ে গিয়েছে। বাহ, কি বলো, কংগ্রেচুলেশন। আচ্ছা ওই কত টাকা পাবা? এই হবে 1,10,000 আর কি। 10 লাখ টাকা? তুমি 10 লাখ টাকা লাভ করবা আর আমাকে শুধুমাত্র খাওয়াবা, গিফট করবা না? আরে বাবা, আগে তো লাভটা করি নাকি? তুমি কেমন বয়ফ্রেন্ড, হ্যাঁ? লাভ করার পর গার্লফ্রেন্ডকে খাওয়াবা? না না না, এটা কোনো কথা হইতে পারে না। গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য কোনো অজুহাত লাগে না। তোমার তো অন্তত আমাকে একটা ডায়মন্ডের রিং গিফট করা উচিত, তাই না? অবশ্যই দিব, কিন্তু আজকে তো সাথে এত টাকা নাই। অসুবিধা নাই, সাথে যদি টাকা না থাকে। কত টাকা আছে? কেন? কেন মানে কি জানতে চাইছি, বলো কত টাকা আছে। বেশি তো নেই, হবে 3-4 হাজারের মতো আর কি। আচ্ছা 3-4 হাজার যাই আছে আমাকে দাও। আমার কি টুকটাক শপিং ছিল, আমি করে ফেলি। আমি তো বাসা থেকে টাকা নিয়ে বের হই নাই, বাসায় যেতাম কিন্তু আবার তোমার তো দেরি হয়ে যাবে, তাই পারিনি। দাও। আচ্ছা থ্যাংক ইউ। তুমি আমার ভাইবো না যে এই টাকা আমি তোমাকে দিব না, বুঝছো? কালকে যখন তুমি আমার জন্য ডায়মন্ডের রিং এনে দিবা, তখন আমি তোমাকে এই 3,000 টাকা ফেরত দিব। আরে বাবু, কি বললা তুমি এটা? না না, এই টাকা আমার ফেরত দেওয়া লাগবে না তোমাকে। না না, আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দিব। আচ্ছা শুনো, এখন তাহলে আমি যাই। হ্যাঁ বারে, এই না বললে খাবে, এখনই চলে যেতে চাইছো যে? ওমা, কেমনে খাবো, তোমার কাছে তো টাকাই নাই। তাতে কি হয়েছে, আজকে না হয় তুমিই খাও। আমি? হ্যাঁ, আমি তো খাওয়াইতে পারতাম, আমার খুব ইচ্ছাও ছিল, কিন্তু সমস্যা হয়েছে কি জানো, পড়ার টেনশনে মাথায় কোনো কিছু কাজ করতেছে না। এখন গিয়ে পড়তে বসে যাব, না পড়লে তো কোনো খাবারই আমার হজম হবে না। আমি আজকে যাই, কেমন? তাহলে আর কি, চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। এই তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমার বাসায় যদি কেউ দেখে তখন কি অবস্থা হবে?
এমনিতে খালুর হাত থেকে আমি অনেক কষ্ট করে রক্ষা পাইছি, তোমার সীমানা এতটুকু, বুঝছো? আচ্ছা যাই, হ্যাঁ ঠিকঠাকভাবে বিদায় দাও না। ঠিক আছে, তাহলে আর কি করার, আজকের মতো বাই। জি ভাই, কত নম্বর বাসা বললেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই যে আমার একটা লাইনের কাজ চলতেছে, তো এই লাইনের কাজটা শেষ হইলেই আমি আপনার কাজটা ধরবো। আরে না 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 না, বেশি সময় লাগবে না, এই ধরেন ঘন্টাখানেকের মধ্যে আমি আপনার কাজটা ধরতে পারবো, একদম লাইনটা ক্লিয়ার করে দিব। আপনি টেনশন করেন না, দেরি হবে না, আমি করে দিচ্ছি লাইনটা ঠিক। জি জি ভাইয়া, ওকে। বাবা, একদম পাগল হয়ে যায়। বাস লাইন ক্লিয়ার, চলেন। আপন, এইভাবে ঢিলামি করে কাজ করলে তো হবে না, তোমার কাজের স্পিড বাড়াইতে হবে। এখনও কাজের আরও 4টা কমপ্লেন আছে, ওই কমপ্লেনগুলি আগে মিটাইতে হবে, ওই লাইনগুলি ঠিক করতে হবে। তার মধ্যে আবার দেখলাম নাই যে আরেকটা ফোন আসছে, এই লোকের আবার লাইনটা ডিস্টার্ব দিচ্ছে, এটাও তো ঠিক করতে হবে। আচ্ছা বস, একটা জিনিস বুঝলাম না, এই আপনার লাইনে এত কমপ্লেন কেন? এই সকাল থেকে কাজ কইরা যাইতেছি, একটার পর একটা কমপ্লেন আসতেছে। আচ্ছা, এই আপনার নেটের তারের উপর কি তারা কাপড় শুকায়? এই এত কথা বলো কেন? তারা নেটের তারের উপর কাপড় শুকায় না কি করে, এত কথা দিয়ে তো তোমার দরকার নাই। তুমি কাজ করতে আসছো, কাজ করবা না? তোমাকে রাখা হয়েছে কিসের জন্য? কাজ করার জন্যই তো রাখা হয়েছে। ঠিক আছে, কাজের জন্য রাখছেন, কিন্তু তাই বলে একটার পর একটা কমপ্লেন আসতেছে। আরে বাবা, তাদের লাইনে যদি ডিস্টার্ব করে তাহলে কমপ্লেন করবে না? আই চলো, 29 নম্বর বাসে কাজটা করতে হবে। আচ্ছা বস, এই আপনি এতগুলো লাইনে একলা সামলাইতেন কি করি? এই যে এবার বুঝছো, এত লাইনের ঝামেলা, এত কমপ্লেন শুনতে শুনতে তো আমার কান ঝালাপালা হয়ে যায়, মাথা খারাপ হওয়ার অবস্থা। এই কাজ সামলাইতে পারি না বলেই তো তোমাকে আমি কাজে নিয়োগ দিছি। বস, আমার তো মনে হইতেছে আরো একজন নিতে হইব। বাবা, কি সুন্দর করে বলে ফেললা যে আরেকজন নিতে হবে। তোমাকে যে রাখছি, মাস শেষে যে তোমার বেতন কিভাবে দিব সেই টেনশনে আমি বাঁচতে পারতেছি না। আবার যদি আরেকজন লোক নিয়োগ করি তখন কি হবে? তোমাদের দুইজনের কাছে সব কাজ টাজ দিয়ে আমার একদম বাড়িতে চলে যেতে হবে। কেন বস, আপনার তো মেলা লাইন, ঠিক মতন ভাড়া পান না। এইটাই তো দুঃখ আপন, মানুষের যখন লাইনে ডিস্টার্ব দেয় তখন পাগলের মতো ফোন একটার পর একটা করতেই থাকে, ডিস্টার্ব করতেই থাকে, কমপ্লেন করতেই থাকে। কিন্তু মাস শেষে যখন যে বিল দেওয়ার সময় হয় তখন তাদেরকে হারিকেন দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যায় না। বুঝছি, এই ধরনের মানুষের স্বভাবই এমন। এই ধরনের মানুষের জন্য কি করা উচিত জানেন? এই মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নেট কানেকশন ডিসকানেক্টেড করে দেবেন, প্রিপেড সিস্টেম। টাকা দিবে নেট চলবে, টাকা দিবে না তো নেট চলবে না। তোমার মতো চিন্তা ভাবনা করলে তো আমার হবে না। আমি করি ইন্টারনেটের কাজ, ইন্টারনেট হচ্ছে একটা সেবামূলক কাজ। এই কাজ তো সেবামূলক কাজ হুট করে বন্ধ করে দিলে হবে না, তাহলে তো সবাই আমাকে কষাই বলবে। ও বুঝছি। আচ্ছা চলেন, এখন পুরো লাইন সমস্যা ঠিক করতে আসুন, ওই যে 29 নম্বর বাসায় যেতে হবে, এখন আরো 4টা কাজ করে। জরিয়াপা, আপনি এখন পর্যন্ত রাগ করে রইছেন না? না, আমি কোনো রাগটা করি না। কিন্তু আপনার মুখখানা দেখে স্পষ্ট বোঝা যাইতেছে আপনার রাগ করে রইছেন। হন, আমি কোনো রাগ করি না, আর তোমার লগে রাগ করার আর টাইম নেই। জরিয়াপা, আপনি যে রাগ করে রন নাই, এটা কি মানুষ বিশ্বাস করব? আপনার চেহারা দেখে কি এটা বিশ্বাস করার কোনো উপায় আছে? এত সুন্দর একটা মুখ যদি কেউ গুমরা করে রাখে, তারে দেখলেই বোঝা যায়। তার মানে কি? তার মানে হইল গিয়া আপনার এই এত সুন্দর একটা মুখে গোমরামো মানায় না। সত্যি? হ্যাঁ, অবশ্যই সত্যি। আমি সুন্দর? এইটা আবার জিজ্ঞাসা হয় নাকি? আপনি খুবই সুন্দর। এটা আমার এই হোস্টেলের মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে হয়েছেন আপনি। এই যে এটা তুমি বুঝছো, কিন্তু এটা আমার না নিজের সুন্দরী মনে করে। ওই কি সুন্দর? শোনেন জরিয়াপা, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার তার মতন করে সুন্দর। তামান্নার মতো সুন্দর, আপনি আপনার মতো সুন্দর। এই তুমি না এইমাত্র বললে হোস্টেলের মধ্যে আই সবচেয়ে সুন্দর? হ্যাঁ কইছি তো, আপনিই তো বেশি সুন্দর। এই হোস্টেলের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে আপনি। তাইলে তাহলে কি কিছু না? অবশ্যই কিছু। তুই আর লগে থাও, আর লগে বসাবসি করো, আর রুমে ঘুমাও, তুমি তামান্নারে সুন্দর বলতে হাঁটতে না। তাইলে হ্যাঁ সুন্দর না? হ্যাঁ সুন্দর কমু না? খুশি তো? মনে থাকে যেন।
আরে আপারা, আপনারা এখানে কি অবস্থা? কি ব্যাপার তোর ভাই, গেট দিয়ে তুমি এখানে কিনলে? আপা কি বলতেছেন? আমার কি খালি গেটেই কাজ? ছাদেও কত কাজ আছে না? এই যেমন ধরেন গাছে পানি দেওয়া, ওই কল বন্ধ হয়ে গেলে সেটা দেখা, ওই টাঙ্কিতে পানি আছে কিনা সেটা দেখা। তো পানি দিতে আইসো না পানি দেখতে আইসো কোনটা? না, ওই টাঙ্কিতে পানি আছে কিনা সেটা দেখতে আসছি। ঠিক আছে তাহলে দেখো। না দেখুন, তার আগে ওনার সাথে একটা কাজ আছে। কি কাজ তোয়েব ভাই? আপা, আমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলছি। ও, তাহলে তা কি সিদ্ধান্ত নিলেন? কি করবেন, কি কিনবেন কোন? আমি একটা হেডফোন কিনব। হ্যাঁ, তোরে বলার দরকার কি? যাও দোকানে গিয়ে কিনে আলাও। আরে না না, দোকান থেকে কিনুন না, অনলাইনে কিনুন। তাই নাকি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ রূপাপা, হ্যাঁ? আমার সুন্দর দেখা একটা হেডফোন কিনে দিবেন, যেন কানে লাগায় আরাম পাই। আচ্ছা তোয়েব ভাই, আপনার এই সুন্দর দেখে একটা হলুদ কালারের হেডফোন কিনে দেবো, আপনি কানে দিয়ে আরাম পাইবেন, দেখতেও সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি টাঙ্কিতে পানি আসছে কিনা। হ্যাঁ, দুনিয়ার ব্যাগতে অনলাইনে কেনা শুরু করলো নি তোয়বো? হ্যাঁ জরিয়াপা, আপনিই খালি পিছাই আছেন, আপনি সেই ওল্ড ভার্সনের। বস, টাকা পাইছেন? না রে, সব কটা বিল পাই নাই। এই বিল্ডিংয়ে তো আমার 3টা লাইন, তার মধ্যে থেকে একজন শুধু বিলটা দিল, আর বাকি 2জন 3 মাস ধরে শুধু ঘুরাইতেছে। প্রতিদিনই বলে দিবে দিবে, কালকেও ফোনে কথা বললাম যে আজকে বিল নিতে আসবো, অথচ আজকে বিলটা দিল না। বস, আপনি যদি টাকা না পান আমার কি হইবে? তোর আবার কি হবে? তোর তো কোনো টেনশন নাই, তুই হলো মাস শেষে বেতন পাবি, তোর কোনো টেনশনই থাকবে না। যত টেনশন যত ঝামেলা সব তো আমারই তো চিন্তা যে আমি কেমনে চলবো, তোদের বেতন কেমনে দিব, অফিস কেমনে চালাবো। বস, আপনার যখন এতই টেনশন, আপনারে আর একটা টেনশন দিই। আপনারে যে 2000 টাকার কথা বলছিলাম, সেটা কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। যাক, তাও ভালো। তা বস, একটা কথা। কি কথা? বস, আজকে যদি আপনি টাকা না দেন, কালকে আমি কাম করবো না। কালকে আমার ডে অফ। কি বললি তুই? ডে অফ। ডে অফ মানে কি? বন্ধ। এই, তোর সামনে তো একটার পর একটা কমপ্লেন আসলো, ফোন আসতেছে, সবাই লাইনে ঝামেলা। এই কাজের ঝামেলার মধ্যে তুই আবার কিভাবে ডে অফ করবি? হ্যাঁ আরে লালাপা, আপনি চলে আসছেন? আরে চলে আসছি বলেই তো দেখতে পাচ্ছেন। না, আমি বলতে চাইছি আপনি আবার হোস্টেলে চলে আসছেন, মানে হোস্টেলে থাকবেন। কয়দিন আগে তো আসছিলেন, আইসা তো আবার চলে গেছিলেন। না, এখন আর চলে যাব না, এখন থাকার জন্যই আসছি। কিন্তু একটা তো সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হইলো ওই সিবিতে এখন মিতাপা থাকে, তাহলে আপনি এখন কই থাকবেন? মিতু থাকবে না কে থাকবে সেটা তো আমার দেখার বিষয় না, তাই না? আর আমার সিট ছেড়ে তো আমি চলে যাই নাই, আমার সিটে আমিই থাকবো। ও, তাহলে মিতাপা থাকবো কই? তোয়েব ভাই, আপনিও না, মানে মিতু কোথায় থাকবে না থাকবে সেটা তো দেখার বিষয় আমার না ভাই, তাই না? আমি আমার সিটে থাকবো। আর এই প্রশ্ন আপনি আমাকে কেন করতেছেন? জি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা তোয়েব ভাই, হ্যাঁ শোনেন, কেউ যদি এসে জিজ্ঞেস করে লাইলা নামে এখানে কেউ থাকে কি না, ঠিক আছে, আপনি কিন্তু একদম স্ট্রেট মানা করে দেবেন এখানে কেউ লাইলা নামে থাকে না, ঠিক আছে? কেন? কেন আবার? আমি যে এই হোস্টেলে উঠছি সেটা যাতে কেউ জানুক সেটা আমি চাই না। কিন্তু আপনি যে হোস্টেলে উঠছেন, হোস্টেলের সবাই তো এমনিই জেনে যাবো। ওরে বাবা রে, হোস্টেলের কারো কথা বলতেছি না, বাইরের কেউ যদি এসে জিজ্ঞেস করে তাহলে আপনি বলবেন না, ঠিক আছে? হোস্টেলের কথা বলি নাই। ও আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আমি কেউরে বলবো না, বাইরের কেউরে বলবো না। তো ভাই, হোস্টেলে কি নতুন মেয়ে আসছে নাকি? না না মানে, আমি এই মাত্র দেখলাম যে ব্যাগ নিয়ে লাগেজ নিয়ে একটা মেয়ে ঢুকতেছে। এই মেয়ে, ব্যাগ নিয়ে লাগেজ নিয়ে পুরান মেয়ে ঢুকতে পারে না, পুরান মেয়ে ঢুকছে। ও আচ্ছা, পুরান, তাহলে কে? বলা যাবে না। ওমা, কেন বলা যাবে না? কারণ হইতেছে নিষেধ আছে। তোমার আবার কে নিষেধ করলো বলতে? এই কথা, কে আবার নিষেধ করবো? লালাপা নিষেধ করছে। তার মানে লাইলা আপা আসছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলে ফেলছি। শোনো, আমি যে তোমার এই কথা বলছি, খবরদার তুমি কিন্তু লালাপার বলো না, আর তুমি অন্য কেউ বলো না। ব্যাপারটা জানতে পারলে লালাপা খুব রাগ করবো। তুমি কোনো টেনশন করো না তো ভাই, আমি কাউরে বলবো না, আমি যে নিজে শুনছি নিজেই তো বলে যাবো। থাকো। আচ্ছা ঠিক আছে, যাও। ওরে আমি গাদা করলাম, দেখছি
আমি নিজেই তো গাধা, মুখ মশা কথাটা কয়ে দিলাম। আচ্ছা, উনি 45 করলো কেন? তাই নাকি? দুলো ভাই, নিয়াল ভাই বাসা গেছিলে? হ্যাঁ বিজলা কত ফেরত আসছে? হ্যাঁ, পুলিশ টুলিশ নিয়ে এসছে নাকি? আরে না না, সে তো থানায় যায় নাই। আচ্ছা দুলো ভাই, আপনি একটা কাজ করতে পারেন না, ওই ম্যাডামের সাথে কথা বইলা বিজলা আপার সাথে নিয়াল ভাইয়ের বিয়েটা দিয়ে দিন না। আরে বাবারে, এটা তুমি বুঝতেছো, আমি বুঝতেছি। লাভ কি? যে বিয়া করবো সে যদি রাজি না হয়? বিজলি তো নেহালরে পছন্দ করতেছে না, আমগো করা কি আছে? আমি একটা জিনিস বুঝতেছি না, এই নেহাল বাইরে বিজলি ম্যাডাম পছন্দ করতেছে না কেন? তুমি এনে খাড়ায় খাড়ায় সেটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি যেন কার সাথে কথা বলেছিলাম? ওনার সাথেও বলেছিলেন, আমার সাথেও বলেছিলেন। আপনাকে পরিচয় করে দিই স্যার, উনি হচ্ছেন মিস টুসি। হ্যালো স্যার। মিস টুসি, ম্যাডাম তো অনেক সুন্দর। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম সুন্দর, আপনিও সুন্দর। বাহ, একেবারে জুটি স্যার কিন্তু একদম মিলে গেছে। হ্যাঁ মুকলেশ, যাও স্যারের জন্য কফি নিয়ে এসো, যাও। মকলেসটা কে আবার বস? মুকলেশ, যাও কফি নিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে বস। স্যার কি পাসপোর্ট এনেছেন? হ্যাঁ অবশ্যই, এই যে। বাবা, বাহ বাবা, স্যার তো দেখছি একেবারে পুরো মিনারেল ওয়াটার। পাসপোর্টটা একেবারে ব্ল্যাঙ্ক। কেন হবে না? কেন হবে না বলুন তো স্যার? আমি তো বলেছি এই সাদা কাগজে কি করে ভরে দিতে হয় সেটা তো আমরা জানি স্যার। মিস টুসি, এই পাসপোর্টটা রাখুন তো। এই স্যার যেখানে যেতে চাই সেখানে পাঠিয়ে দিন। স্যার আপনি বলুন তো, আপনি কোথায় যেতে চাচ্ছেন? আমি ইউরোপ যেতে চাই। ইউরোপ? আসলে হয়েছে কি স্যার, ওই এশিয়াতে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেশ আছে, মানে মরিশাস আছে, শ্রীলঙ্কা আছে, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর দেশ আছে। মানে এশিয়ার মধ্যেই থাকুন নাকি ইউরোপেই যাবেন? জি, ইউরোপে যাব। স্যার মনে হয় ইউরোপ খুব পছন্দ করেন, তাই না? ইউরোপের মতো এত সুন্দর সুন্দর জায়গা কোথাও আছে? ইউরোপে যদি সারা জীবনে কেউ না যেতে পারে তার তো জীবনটাই বৃথা, তাই না? স্যার আপনি বলুন তো, ইউরোপের কোন দেশে আপনি যাবেন বলুন তো? দেশ মনে করেন এই ইতালি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া নাকি অস্ট্রিয়া? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া? ইউরোপের অস্ট্রেলিয়া? কোনো সমস্যা নেই স্যার, যেখানে চাইবেন সেখানে নিয়ে যাবো তো, কোনো সমস্যা নেই। খালি মুখ ফুটে বলবেন, আমরা সেখানে আপনাকে নিয়ে যাব, কোনো সমস্যা নেই। আপনারাও যাবেন? না না না, আমি তো সেই সময়টা পাবো না স্যার, দেখছেনই তো কত বিজি থাকি। আপনি যেখানে বলবেন মিস টুসি আপনাকে নিয়ে যাবে সাথে করে, কোনো সমস্যা নেই। উনি সাথে যাবে? না গিয়ে তো কোনো উপায় নেই স্যার, আমি তো ব্যবসা বন্ধ করে আপনার সাথে যেতে পারবো না। সেই আপনার সাথে যাবে, বিভিন্ন জায়গায় ঘুরবে, একসাথে থাকবে, একসাথে। না স্যার, আপনার যদি কোনো সমস্যা থাকে দরকার হলে সে যাবে না, অন্য কাউকে পাঠিয়ে দেবো। না না, আমার কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে স্যার পাসপোর্ট যেহেতু দিয়ে গেছেন, তো আমাদের তো একটু সিস্টেম করতে একটু সময় তো লাগবেই, বেশি সময় লাগবে না, হয়ে যাবে দ্রুত। আপনি ওই রেজিস্ট্রেশনটা করে ফেলুন। রেজিস্ট্রেশন কীভাবে, প্রসেসটা কি? মিস টুসি, তাহলে রেজিস্ট্রেশন ফর্মে ওকে। ও সেট, ফর্ম তো শেষ হয়ে গেছে স্যার। একসাথে এতগুলো মানুষ হঠাৎ করে স্যার ট্যুর করার জন্য কেন পাগল হয়ে গেল বুঝতেই পারলাম না। ফর্মটা শেষ হয়ে গেল, কোনো সমস্যা নেই। কালকেই, মানে আজকে তো প্রিন্টে চলে গেছে, কালকে ফর্ম চলে আসবে। এক কাজ করুন, আপনি ওই রেজিস্ট্রেশনের যে ফিটা সেটা আপনি টুসির কাছে দিয়ে যান, কালকে এসে ওই ফর্মে আপনি সই করে দিয়ে যাবেন। কি স্যার, পারবেন তো নাকি? আসলে লেট করলে কিন্তু স্যার খাড়ার উপর দেরি হয়ে যাবে। ঠিক আছে স্যার, ওই অনেকে রেজিস্ট্রেশন করে দিয়েছে, এখন লাইনে অনেকে আছে, সিরিয়ালে অনেকে আছে। এখন মিস টুসি কতজনের সাথে যাবে, তাই না? তো
তাড়াতাড়ি করে দিতে হবে স্যার। না না, আমি আজকেই রেজিস্ট্রেশন করে যাব। বস, আমার মনে হচ্ছে মানে স্যার যেভাবে আগ্রহ দেখাচ্ছেন ইউরোপে যাওয়ার ব্যাপারে, তো আমার মনে হয় অন্য কাউকে অফ করে হলেও ওনাকে আমাদের হেল্প করা উচিত, তাই না? ভালো কথা বলেছেন তো মিস টুসি। উনি থাকতে অন্যকে নেব কেন? ওনার প্রায়োরিটি সবার আগে, ফার্স্ট উনি ফার্স্ট। আচ্ছা তাহলে স্যার ও কথাই থাকলো, আপনি রেজিস্ট্রেশন ফিটা মিস টুসির কাছে দিয়ে যান, আর বাকিটা আমরা করে দেবো, কোনো সমস্যা নেই। আপনাকে একদম পাঠিয়ে দেবো। রেজিস্ট্রেশন ফি কত? ও ইউরোপ ট্যুর যেহেতু সেহেতু স্যার খুবই কম। আমাদের তো স্যার সব বগিযোগে কিছু নেই, বংশকের মধ্যে আমরা থাকি না, তো মাত্র কিছু লিটিল বিট অ্যামাউন্ট আছে, বোধ হয় কত টুসি 25,000 টাকা আপনি দিয়ে যান। 25,000? এত টাকা তো আমার সাথে নেই। কি বলছেন আপনি, বলুন তো? আপনি ইউরোপ যাবেন, মার্কেটে বিভিন্ন জায়গায় যদি আপনি ট্রাভেলে যান 13-14 লাখ টাকা নিচে কথাই নেই, সেই জায়গায় আমরা 4 লাখ টাকা আপনি ইউরোপ পাঠাচ্ছি, আপনি 25,000 টাকা সাথে না নিয়ে আপনি চলে এসছেন স্যার। এটা কেমন হলো মিস টুসি? হ্যাঁ, কিন্তু স্যার রেজিস্ট্রেশন না করলে তো আপনি ইউরোপ যেতে পারবেন না। না মানে আমি তো জানতাম না। না উনি ঠিকই বলেছেন, ওনার তো জানার কথা নয় স্যার, সাথে তো কার্ড আছে তাই না? কার্ড আছে তো? হ্যাঁ কার্ড আছে। তাহলে তো কোনো সমস্যাই নেই। আমার ছেলেটা আসুক, তাকে নিয়ে যান, সামনে বুথ আছে, কার্ডটা ঢুকিয়ে দেবেন, টাকাগুলো বেরিয়ে আসবে, আপনি দিয়ে চলে যাবেন, বাস। জি স্যার, সেটাই বরং ভালো হবে, কারণ কালকে আসলে আপনি পিছিয়ে যেতে পারেন। জি আচ্ছা। ও তোমার বোন নাকি ফিরে আসছে? ভালো করছে। এইসব বিষয়ে থানা পুলিশ মামলা করা ভালো না। কালি বউয়ের নামে মামলা করাটা বালা। হ্যাঁ, কেডা বউয়ের নামে মামলা করছে গো? কেডা করছে এটা কি আমি জানি নাহি? প্রতিদিনই তো তুমি আর তোমার শালি এইটা লয়ে নিউজ পড়ো। কি করুম ক, দেশে এখন এই ধরনের অপরাধ বাড়তেছে, আবার সেটার বিচারও হইতেছে। বউ যদি নির্যাতন করে, স্বামীটা চুপচাপ বসে আঙ্গুল চুষবো না, তাই না? আর আমার বোনের যে নেহাল প্রত্যেক দিনই ইপটিজিং করতেছে, এটা কি নির্যাতন না? নেহাল ইফটিজিং করবো কেন? সে বিজলিরে পছন্দ করে, বিজলিরে ভালোবাসে, এইটা তো ইফটিজিং না। সে বিজলিরে বিয়ে করতে চায়। সব ইপটিজারাই তো মেয়েরারে পছন্দ করে, মেয়েরারে বিয়া করতে চায়। দূর, কি কইতেছো তুমি? নেহাল ইফটিজিং করবো কে? নেহালরে তুমি ছোটবেলা থেকে চেনো না? সে কি এরকম ছেলে? তুমি না, বিজলি তো তোমার শালিও, তো তুমি তার গুণগান গাও। হ্যাঁ, শালির গুণগান গাই তো। তাইলে আবার নেহালের অত গুণগান গাও কে রে? নেহালের গুণগান গাও না কেন ক? তুমি তো দেখা যেতেছে পুরাই মির্জাফর। নরু, এর মধ্যে মীর জাফরের কি আছে? আমি যদি অঙ্কা কয়ে দিই তোমার শালিরে যে তুমি নেহালের পক্ষে আসো, তুমি হেরে দিয়া কলকাটি নাটতাছো, তখন কি কইতেছো? এটা তো ভুল। তুমি এই কথা বিজলিতে কইবা কে? যদি কই তাহলে কি হইব? রান্না করে আমার কাম আছে, আমি গেলাম। হ্যাঁ, এখন খুব ব্যস্ত হয়ে গেছো না? আমি কিছু বুঝি না। আরে বক্কর ভাই, কেমন আছেন? খবর শুনছেন নাকি? আপনি তো সবসময় আজব আজব খবর নিয়ে থাকেন। তা আপনার খবর কি বলে বলেন? লাইলা আপা তো আবার ফিরে আসছে। আপনি কোন লাইলা আবার কথা কোন? ওমা, আপনি লাইলা আপার কথা মনে নাই? আপনি ভুলে গেছেন? ওই যে হোস্টেলে থাকতো, যে চিটাঙের ভাষায় কথা কইতো, চিটাঙের মাইয়া। সর্বনাশ, সে ভয়ঙ্কর শ্রেণীর মেয়েটা। সর্বনাশ, এই সেনু চলে গেছিল? হ্যাঁ, চলেই তো গেছিল, কিন্তু আবার তো দেখলাম যে ফিরে আসছে। ফিরে আসছে? কেন আসছে কিছু তো বুঝতেছে না। আচ্ছা আর কি? আমিও তো কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু আমার না কেমন জানি বিষয়টা কেমন জানি সন্দেহ মনে হইতেছে। তুমি তো সব জায়গায় বাইনাকুলার নিয়ে সন্দেহ দৃষ্টি বসায় রাখো। কি সন্দেহ কি? আরে না বক্কর ভাই, দেখলাম সে আসার পর ইদানিং কেমন জানি একদম এই যে উন্না দিয়ে মুখ টুক পেঁচায় নিজের কেমন আড়াল করে রাখতে হচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি না। উন্না দিয়া চোখ মুখ ঢেকে রাখে? হ্যাঁ, নিজের কেমন জানি আড়াল করে রাখার চেষ্টা করে। আড়াল করে রাখে? হ্যাঁ, তাইলে ও এটা সহজ ব্যাপার। তো কেন যে আমার মধ্যে সন্দেহের বীজ ঢুকাস? আরে বাবা, এরকম উন্না পেঁচায় রাখা মানে একটা বিয়ে শাদী হয়ে গেছে। ও, সেটাও হইলে হইতে পারে, সেটা তো আমি ঠিক জানি না। কিন্তু যে তৈয়ব ভাই আছে না, তৈয়ব ভাই আমার এমন ভাবে কইলো যে কাউরে যেন কিছু না কই, তখনই তো আমার মনে হলো বিষয়টা সন্দেহজনক। দাঁড়া, তো কি বলছে?
কাউরে কিছু বলতে না। কাউরে কিছু বলতে না, কাম টু দ্য পয়েন্ট। এই তো তুই বেশ লাগাইলি, আমি যত বেশের তো সত্য চাই, কিন্তু বেশ লেগে গেল তো। কি পেস লেগে গেল? এই যে তোর বলছে তোকে কাউকে না বলছে, তার মানে কি এখানে অবশ্যই একটা রহস্যের গন্ধ পাচ্ছে। এই বকর ভাই বলেন না, আপনি কি রহস্যের গন্ধ পাইতেছেন? রে যন্ত্রণা পাগল করে দিতেছে। আরে বাবা রে, আমি তো এখনো রহস্য ভেদ করতে পারি না। যদি ভেদ না করতে পারি তোমার বলবো কিভাবে? তাই তো। জায়গা এই পয়েন্টটা আমার মাথার মধ্যে ঢুকাইলাম, কাম টু দ্য পয়েন্ট। এখন আমি যাই। কই যাবেন? নেহাল ভাইয়ের বাসায় যাবেন? তোমার কি আমার দেখলে মনে হয় আমি নেহালের বাসায় যাই? সারা দিন রাত ওখানে পড়ে থাকি, আমার নিজের বাড়ি বলে কিছু নাই? না বক্কর ভাই, রাগ হইতেছেন কেন? আমি তো আপনাদের সারাক্ষণই দেখি নেহাল ভাইয়ের সাথেই থাকতে, তাই ভাবলাম যে আর বাসায় যাওয়া দরকার কি, তার বাসায় থাকতে পারেন। তুমি একটা বেশি কথা কও, ঠিক আছে? বেশি বুঝো, এত বেশি বুঝবা না, মেজাজ ফেজাজ খারাপ হয়ে যায়। আমার বাড়ি এইদিকে, ঘটনাটা মনে রাখি। বেশি বুঝে বেশি কথা বলি, কে যে বেশি কথা বলে আর বেশি বুঝে সেটা কিন্তু সবাই জানে। আরে মিতু আপা, আপনি কই ছিলেন? এদিকে তো বিরাট কাণ্ড ঘটে গেছে। আবার কি কাণ্ড? অনশন করছে কেউ? আরে না অনশন টনশন কিছু না, ওই যে লালা আপা আছে না, সে তো হোস্টেলে ফেরত আসছে, এখন থেকে নাকি এখানেই থাকবো। কোন লাইলা আপা? আগে এখানেই ছিল, আপনি যার সিটে থাকেন সেও চিটাইঙ্গা। ও আচ্ছা, বুঝছি। সে এখন কোথায় থাকবে? সে তো বলো তার সিটেই থাকবো। ওমা, বললেই হবে নাকি? ওই সিটে তো এখন আমি থাকি, সে কোথায় থাকবে? আপনি থাকেন ঠিক আছে, কিন্তু সে তো তার সিট ছেড়ে যায় নাই, সে তার সিটেই থাকবো। কি বলো? তার মানে আমার সিটে? মা, বললেই হবে নাকি? আমি ভাড়া দিয়ে থাকি না, আমার সিট আমি ছাড়বো না কাউকে। কাম সারছে, দুই চিটাইঙ্গা এক সিট নিয়ে টানাটানি, আল্লাহ জানে কি হয়। কি হয়েছে তো? কি হয়েছে? আপা খবর তো ভালো না। খবরটা কি সেটা বলবো তো। ওই যে লালা আপা ছিল না, সে তো আবার ফেরত আসছে। হ্যাঁ, লালা আসছে, তাতে সমস্যা কি? আর সমস্যা কি বুঝতেছেন না? লালা আপা যে ফেরত আসছে, এখন স্বাভাবিকভাবে সে তার সিটেই থাকবো। ওদিকে মৃত আপা তো একই সিটে থাকে, কারণ হইতেছে আমাদের ম্যাডাম তো ওই সিট মৃত আপরে ভাড়া দিয়ে দিচ্ছে, এখন এটা নিয়ে একটা ক্যাচাল লেগে যাবো না? হ্যাঁ, সেটা তো ঠিকই বলছো, ক্যাসাল তো একটা লাগবেই মনে হইতেছে। লালা আপাও চিটাইঙ্গা, মৃত আপাও চিটাইঙ্গা, আর আপনি বুঝতে পারতেছেন কি হইব? কি হইব? জীবনে একবারই চিটাগাং গেছিলাম, আমার লোকে যখন কথা কইছে তখন কিছু কিছু বুঝছি, যখন তারা নিজেরা কথা কইছে কিছুই বুঝি নাই। ওই চিটাগাংয়ের ভাষাও যা, চাইনিজ ভাষাও তা। তাহলে তো একটা ঝামেলায় বাই দিয়ে গেল মনে হলো। কিন্তু তোমার টেনশনটা কি নিয়ে এটা আমি বুঝতেছি না। তুইও তোমার টেনশনটা কি ওরা যে ঝগড়া করবে, ঝগড়াঝাটি করবে, সুলাসুলি করবে এটা নিয়ে, নাকি ওরা ঝগড়ার সময় কি কথাবার্তা বলবে সেইটা তুমি বুঝতে পারবা না, ম্যাডামের দ্বারা বলতে পারবা না, সেইটা নিয়ে? দুইটাই। মনে করেন যে তারা দুজন ঝগড়া করলো, আমি তো কিছুই বুঝুম না। ওদিকে ম্যাডাম আমার জিগাইলো ওই কি নিয়ে ঝগড়া হয়েছে কত, তখন তো আমি কিছুই কইতে পারবো না। কি একটা সমস্যা। তাহলে তো একটা বিপদ। তুমি একটা কাজ করো, একটা দোভাষী নিয়োগ দাও। দোভাষী কি আপা? দোভাষী হইলো গিয়া, ধরো ওরা যখন চিটাগাংয়ের ভাষায় ঝগড়া করবে তখন সে চিটাগাংয়ের ভাষাটাও বুঝবে, তোমাকে আবার তারা কি বলতেছে চিটাগাংয়ের ভাষায় এইটা আবার বাংলা ভাষায় বুঝাইও বলবে। ও বুঝছি, ওই যে ক্রিকেট খেলার সময় দেখছিলাম যে ইংলিশে বলতে পারে না, পাশে থেকে আরেকজন বলে দেয়। কিন্তু আমি দোভাষী পাবো কোন জায়গায়? কোথায় পাবো আমি এটা কি করে বলবো বলো? হ্যাঁ আপা, আপনি তো আমার টেনশনে ফালা দিলেন। আচ্ছা, চিটাগাংয়ের ভাষা না হয়ে যদি ইংলিশেও কথা কইতো তাও তো একটু বুঝতাম। তাহলে এক কাজ করো, তুমি তাদেরকে যেয়ে বলো যে আপা আপনারা যদি ঝগড়াঝাটি করেনও তাহলে সেই ঝগড়াঝাটিটা ইংরেজিতে করবেন, তাতে করে তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চিন্তা ভাবনা করুন যাই। বিজু আপা বুদ্ধিটা খারাপ দেয় নাই। আচ্ছা, এখনই কি আবার ঝগড়া টগড়া শুরু হয়ে গেল নাকি? কোনো সারা শব্দ তো পাইতেছি না। ওরে সব ক্যাসাল আমার সামনে তো। এক্সকিউজ মি, এটা আমার সিট, ঠিক আছে? এই সিটের জন্য আমি টাকা দিই, তুমি চাইলে তো বসতে পারো না। কমলাপুর রেল স্টেশন দেখছো কখনো? কমলাপুর রেল স্টেশনে রাত্রেবেলা অনেকেই শুয়ে থাকে। ওরা যদি দাবি করে কমলাপুর রেল স্টেশনটা ওদের, সেটা তো ওদের হয় না, তাই না? ওটা সরকারের। তুমি কি বলতে চাচ্ছ? আমি এখন কমলাপুর রেল স্টেশনে গিয়ে থাকতাম? তুমি কোথায় থাকবা না থাকবো সেটা তো আমার দায়িত্ব না। তুমি যেখানে ইচ্ছা সেখানে থাকো।
এটা আমার সিট, আমি এখানে থাকবো, বা শেষ। এখন তুমি কোথায় থাকবা, কমলাপুরে থাকবা না উত্তরা থাকবা না কোন স্টেশনে থাকবা, আমার জানার বিষয় না। শুনো, ম্যাডাম আমাকে এই সিটটা ভাড়া দিছে, আমি এই সিটে থাকবো। তুমি আসছো, তুমি তোমার ব্যবস্থা করে নাও। ম্যাডাম তোমাকে ভাড়া দিছিল কেন জানো? কারণ আমি ছিলাম না তখন, তুমি ম্যাডামের কাছে কান্নাকাটি করছিলা, সেজন্য ম্যাডাম তোমাকে এখানে থাকতে দিছে, ঠিক আছে? আবার এটাও বলছে আমি আসলে ম্যাডাম তোমার অন্য ব্যবস্থা করে দিবে। আমি কেন অন্য ব্যবস্থা করব? আমার কেন অন্য ব্যবস্থা করে দিবে? ম্যাডামকে গিয়ে বলো তোমার অন্য কোনো ব্যবস্থা করে দিতে। প্রবলেম তো আমার না যে আমি ম্যাডামকে গিয়ে বলবো, তোমার প্রবলেম, তুমি ম্যাডামকে গিয়ে বলো। আমার প্রবলেম হতে যাবে কিসের জন্য? হ্যাঁ, তুমি কি মনে করছো এই সিটের জন্য আমি ভাড়া দিচ্ছি? আমি ফ্রিতে এখানে থাকতেছি না। আর আমি বলবো তো, ম্যাডামকে বলবো না? উড়ে এসে এরকম তুমি জুড়ে বসবো আর আমি সহ্য করে নিব? আমি মেনে নিব না তো। মেনে না নিলে যাও, ম্যাডামকে গিয়ে বলো, যাও। তুমি কিন্তু বেশি করতেছো, বুঝছো? আমি কিন্তু সত্যি সত্যি এখনই ম্যাডামের কাছে যাবো। যাও না, গিয়ে বলো না, আমি তো বলতেছি না এটা আমার সিট, এটাতে আমি থাকবো, আর শেষ। ও তোমার সিট না? দেখো না, আমি ম্যাডামকে গিয়ে এমন ভাবে বলবো, শুধু হোস্টেল না, হোস্টেলের সিট না, হোস্টেল থেকে বাইর করে দিবে। তাই না? হোস্টেল থেকে বাইর করে দিবে? শুনো, তোমাকে একটা কথা বলি, আমাকে হুমকি দিতে আইসো না, ঠিক আছে? আমাকে চুপ রাখাই কোনো লাভ নাই। আমি আমার সিটে থাকবো। উঠো, তুমি এখান থেকে উঠো, এই লাগেজটাকে নিয়ে সরো যাও। তোমার ম্যাডামকে বলার আছে, বলো গিয়ে আমি এই সিটে থাকি, এখানে আমি থাকবো, শেষ। এটা আমার জায়গা। আমার সাথে বলছো তো, আমি তোমাকে দেখে নিব। শুনো, এই সিটের দখলে এখন আমি আছি, এখন এটা আমার সিট। ও বাবা রে, দখলদারিত্ব দেখাচ্ছ যে তুমি। তুমি জানো যারা এরকম জায়গাগুলো দখল করে রাখে, সিটি কর্পোরেশনের একটা গাড়ি আছে না, ট্রাক একটা, ওইটা এসে এরকম করে ছেঁচড়ায় উঠাই নিয়ে চলে যাবে গিয়ে, এটা মাথায় রাখিও। আমাকে না, তোমাকে উঠে নেওয়ার ব্যবস্থা আমি করতেছি। রাখো না, শুধু এই সিট থেকে না, একদম হোস্টেল থেকে বাইর করে দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা, ঘুমাই বেলায় না, ঘুমালাইছো? ম্যাডাম দেখেন না, ও এসে মাত্র আমার সিট দখল করে বসে আছে। ম্যাডাম, এই মেয়েটার সাথে আমার না কথা বলতে ইচ্ছা করতেছে না। এ সারাক্ষণ খালি আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে। এমনিতে আমার সিট দখল করে বসেছিল, তার উপরে আবার কি দখলের কথা বলতেছে, চিন্তা করেন। ম্যাডাম, আমি নাকি দখল করে বসে আছি? হ্যাঁ, আমি তো এই সিটেই থাকি। ম্যাডাম, আপনি ওকে বলেন তো, ওকে এখান থেকে উঠে যেতে বলেন। এই সিট আমার, ঠিক আছে? আমাকে উঠে যেতে কেন বলবে? হ্যাঁ ম্যাডাম, আপনি বলেন না, বুঝান না ওকে একটু। কিন্তু তুমি যখন আইসলো, তোমার আমি কইসলাম যে কোনো সিট নাই, হ্যাঁ কয়টা দিন খালি আসিন না, এর লাগি তুমি আর সিটে থাকছো, বুঝছো না? কিন্তু এখন তো আমি এখানে এসে গেছি, আমি তো থাকা শুরু করছি, তাহলে আমি এখানেই থাকবো। ওকে সরে যেতে বলেন। আমি এখানে এসে গেছি, আমি এখানে থাকবো বললে তো হবে না মুখে মুখে। এখানে তো আমি থাকতাম ম্যাডাম, আমি থাকতাম না? আমি ছিলাম না, তাও আমি ম্যাডামকে টাকা দিতাম। কি ম্যাডাম, আমি আপনাকে টাকা দিয়ে গেছি না, সিট ভাড়া দিয়ে গেছি না? ছিল তোমার সমস্যা, তুমি দিছো কি না দাও আমি কি জানি। আমি আর যখন থেকে থাকতেছি তখন থেকে তো আমি টাকা দিচ্ছি। ম্যাডাম দেখছেন এই মেয়েটা কি কথা বলে, পাগলের মতো কথা বলতেছে। আমি এই সিটে থাকি, এই সিট আমার, বাস। আমি আগে আসছিলাম ভাই, আমি এখানে ছিলাম না। ম্যাডাম আপনি একটু বুঝান তো, এই মেয়েটাকে কথা বলে বোঝানো যাচ্ছে না। শুনো, তোমার আমি আগেই কইসলাম যে এর একজন তাহে, তুমি এই সিট পাইতা না, আইলে তোমার সাইডে দল লাগবো। হ্যাঁ আচ্ছা শুনো, অঙ্ক তো রিমির সিট খালি আছে, তুমি রিমির সিটে তাও, তাইলে তো আর কোনো সমস্যা নাই গা। তুমি রিমির সিটে ম্যাডাম ও থাকুক গিয়ে না, ও না উড়ে এসে জুড়ে বসছে, এরকম তো হইতে পারে না। হেই, আমি উড়ে এসে জুড়ে বসছি মানে? কোথা থেকে আমি উড়ে এসে জুড়ে বসছি? তুমি না উড়ে এসে জুড়ে বসছো মাঝখান থেকে। তুমি যদি রিমির সিটে অ্যাডজাস্ট করতে না পারো, তুমি চলে যাও। ম্যাডাম আপনি বলছেন না ওর ব্যবস্থা করে দেবেন, আমি আসার পরে আপনি দরকার ওর ব্যবস্থা করেন। এই হোস্টেল থেকে বের করে দেন, নাহলে এই রুম থেকে থাকতে পারবে না, এই রুমের থেকে বের করার ব্যবস্থা করেন। এই, তুমি আমাকে এই রুম থেকে বের করে দিতে চাচ্ছ যে? আমি কেন তোমাকে রুম থেকে বের করে দিব? ম্যাডাম তোমাকে বের করে দিবে যে। ম্যাডাম বলেন। শুনো, তুমি আপাতত রিমির সিটে তাহো, পরে আমি দেখতেছি কি করণ যায়। আমি এটা লিখলাম কোনো জগরাজাটি পছন্দ করতেছি না, জগরাজাটি এখানে বন্ধ। রূপা, একটা কথা চিন্তা করে দেখলাম, এই হোস্টেলে আর থাউন যাইতো না। কেন, কি হয়েছে? কি হয়েছে আবার? 2 দিন পর পর ঝামেলা হয়, এরকম ঝামেলা লিয়ে কি থাউন কেমনে ক? কি কোন আপনি? ঝামেলা হইতেছে দেখে আপনি যাইবেন গা? ঝামেলা হয় না কই? অন্য হোস্টেলে গেলেও তো ঝামেলা হইব, একই তুইল।
এই ঝামেলা আর অন্য ঝামেলা তো এক না। আজকে বিজলি কি করলো, থানায় যেতে চাইছিল। ও যদি সত্যি সত্যি মামলা করতো তাইলে কি হইতো একবার ভাইবা দেখছো? হোস্টেলে পুলিশ হইতো, পুলিশে এত আরে জিজ্ঞেস করতো, আরে জিজ্ঞেস করতো, জনে জনে জিজ্ঞেস করতো, তখন আঙ্গ মান সম্মান থাকতো কিছু? পুলিশ আমাকে জিজ্ঞাসা করলে মান সম্মান থাকবো না কিসের জন্য? এটা কেমন কথা? কি কও? আমরা ভালো করে মাইয়া, পুলিশ যদি আঙ্গরে জিজ্ঞেস করে কখন কি হয়ে যায় এটা কি বলন যায়? কও, বিপদ তো হইতে পারে। আরে আজব, আমরা কি কোনো অন্যায় করছে নাকি যে আমরা ঝামেলায় পড়বো? আপনি কি করেন এগুলা? কি হয়েছে তোমরা এরকম চিৎকার চেঁচামেচি করে কথা বলতেছো? হ্যাঁ নাকি হোস্টেলে যাইতেছে গা? কেন কি হয়েছে? তুই হোস্টেলে চলে গেলে কি কেমনে হবে? কি হয়েছে? কি হয়েছে জানোস না? 2 দিন পর পর ঝামেলা হইতাছে, আমি তো কোনো ভরসা পাইতাছি না। ও কও কি আবার কি ঝামেলা হয়েছে? দেখ, যাই হইছে এটা মাথায় রাখ। আজকে কিন্তু আমরা অনেক বড় একটা ঝামেলাতে বাইসা গেছি, বুঝছস? ঝামেলা মানে ঝামেলাটা হয়েছে কি? ঘটনাটা কি? ঘটনা তো কবি। ঘটনা হইলো আজকে নেহাল ভাই আইছে, বিজলি করছে কি হ্যাঁ গালাগালি করে হ্যাঁ তো বাই করছে হ্যাঁ নামে গেছে মামলা করতে। মামলা করছে? না করে নাই, কিন্তু যে কোনো সময় করতে পারে। আচ্ছা বিউটি আপা, আপনি কোন ওই বিজলি আপা যদি নেহাল ভাই নামে মামলা করে তাহলে আমগো সমস্যাটা কি? এটাই তো বুঝতেছি। হ্যাঁ আমাগো সমস্যা কি? আমাদের কি? এই তোমার না এতক্ষণ ধরে আমি বুঝাইছি, হ্যাঁ পুলিশ যদি তোমারে আরে জিজ্ঞেস করে তোর মুখ দিয়ে যদি বেফাস কিছু বাইরে যায় আমরা বিপদে হরুম না? আমার তো মনে হয় না যে এই হোস্টেলে অন্য কেউ আছে তার মুখ দিয়ে বেফাস কথা বাইরে হইবে। বেফাস কথা তো আমার মনে হয় আর কারোর মুখ দিয়ে বাইরে হইবে না এই হোস্টেলের মধ্যে। বাইরে হলে খালি তোর মুখ দিয়ে বাইরে হইতে পারে। খালি আমারে বলিস না, একবার পুলিশের জেরার মুখে বললে ঠিকই বুঝবি। আচ্ছা তুই মোরে একটা কথা বলতো জরি, তুই কি নোয়াখালীতে কোনো ক্রাইম করে আসতো? দেখ বিউটি, এমনি মন মেজাজ খারাপ আছে, আজারে কোনো কথা বলবি না। আজাইরে কথা বলতেছি না, এই কথাটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আমি জানি তুমি কোনো ক্রাইম করে আসো নাই, আর তুমি যে বেকুবের বেকুব, তোমার দিয়ে কোনো ক্রাইম করাও সম্ভব না। আমার কথা হলো গিয়ে পুলিশ এসে যদি জিজ্ঞাসা করেও কোনো তো অসুবিধা নাই, যেটা সত্য সেটা বলবো। আর আমাদেরকে কেন পুলিশ এসে বলবে? আমার একটা কথা বুঝো তুমি, আমরা যদি কোনো অপরাধ নাই বা করি তাহলে পুলিশ আসলে আমরা ভয়টা কেন পাবো বলো? পুলিশের জেরা করলে অসুবিধা কি? আমরা তো কোনো অপরাধ করিনি, তাই না? দেখ, আমি পুলিশের ভয় পাইতাছি না, আই চাই না কোনো ঝামেলা হোক। আই ঝামেলা একদমই পছন্দ করি না, ঠিক আছে? তুই পছন্দ করতে পারস, আর তুই কি মনে করস আই যদি এখানতে চলি যাই তোর কি এদিকে থাকতে দিউম? আই চাই না তুইও কোনো বিপদে পড়স, আর তুইও কোনো বিপদে পড়স। ও রূপা, মোর কানটা তো মনে হলো ধন্য হয়ে গেল। আমার প্রতি তোর ভালোবাসা দেখে আমি এখন আবেগে আপ্লুত হয়ে আপাতত কাঁদতে পারতেছি না, পরে কান্দে। আগে তোরে বুঝাইল। শোন, বিজলি তো যে মামলা করে নাই নেহাল ভাইয়ের নামে করছে, মামলা যেহেতু এখনো করে নাই তাহলে এখন মামলা নিয়ে এত চিন্তা করে লাভটা কি? আবার তুই বলবা, আবার একটু বুঝাবা। ঘটনা ঘটতেই পারে, কারণ আমি জানি এটা নিয়ে কোনো না কোনো তুল কালাম হইব, তোল পার হইব, যে কোনো সময় যে কোনো কিছু হইতে হারে। আচ্ছা বুঝছি, খুব ভালো মতো বুঝছি, তুই আমার বুঝাইতে পারছিস। আমি যাই, আপাতত যাই ম্যাডামের কাছ থেকে আসল ঘটনাটা শুনে আসি, তাইলে মানে তারপরে আমাদের ডিসিশন নেওয়া ভালো হবে। আর যদি যাইতেই হয় হোস্টেল ছেড়ে একসাথেই যাব, তুই গেলে তো আমিও যাব, কারণ যেখানে টম সেখানেই তো যাবি। পেটের ভাত তো হজম হয় না তোর সাথে ঝগড়া না করলে। ঝগড়া একটা এন্টারটেনমেন্টের ব্যাপার আছে না, তুই তো আমার প্রধান এন্টারটেনমেন্ট। এই দেখো কি কইলো ঝগড়া হয় করে বলে করি। হ্যাঁ ঠিক কইছেন আপনি, সঠিক। এইবার ঠিক হইছে, ছোট মানুষের মতো তো হাসা কথা দিতে কইলাম, পাইতো না, মানে ফাঁকি গেছো তুমি। আপা কি ব্যাপার বিউটি, তোমার যা তো সারাদিনই দেখলাম না? আমি একটু বাইরে গেছিলাম, আমার একটু কাম ছিল। আমনে গো কি খবর? আমরা আবার কি খবর? ওই শুনলাম ওই নেহাল আসছিল নাকি আজকেও, বিজলি নাকি হ্যার নামে মামলা করতে থানায় গেছিল। আরে না তোমার কেডা কইছে? যদি নেহাল যাতে না এই জন্য কইছে আর কি যে একটা ঝামেলা পড়ছি। হ্যাঁ সেটা তো ঠিকই বলছেন আবার, এটা তো একটা ঝামেলাই। নিশ্চয়ই এইসব ঘটনা নিয়ে মহল্লার মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে। কি একটা মানে বেশরমের ব্যাপার না পুরো ব্যাপারটা? কানাকানি তো ওই বই, কি যে ঝামেলা পড়ছি, আমি তো আবার আমার বোনটা চলে যেতে করতে পারতাছি না। আপনি ওরে চলে যেতে বলবেন কেন? ওর কি দোষ বলেন? একটা ছেলে যদি তার জন্য এরকম পাগল হয়ে স্থিত হয়ে পড়ে সারাক্ষণ বাড়ির সামনে এসে এরকম সিন ক্রিয়েট করতে থাকে, এটাতে বিজলির কোনো দোষ আছে? আপনি আমাকে বলেন, ও কোথায়? আরে হে তো অক্ষরে মেজাজ খারাপ করে শুয়ে রয়েছে, হ্যাঁ অক্ষরে মাথা ধরে গেছে। দুলা ভাই সে তো বাইরে। তো নেহাল যে এই ধরনের পাগলামি করতে আছে বাড়ির সামনে এসে, এটা দুলা ভাই ওকে না করে না? না তো করুই। আর তোমার দুলাভাই বারে বারে কালি এক কথাই কয়, নেহাল তো খুব বালা ছিল, নেহাল তো খুব বালা ছিল। সেইটা আমিও শুনছি, সে নাকি একটা ভালো ছিল। আরে যে ছেলে একটা মেরে প্রত্যেকটা দিনই ডিস্টার্ব করে, হে কেমবা ভালো কষায়
সেটাও তো ঠিক বলছেন, আপনি তো সেটা ঠিকই বলছেন। সে কি করে ভালো হতে পারে তাদের? বিষ দেখলাম খুব কষ্ট পাইছে বুঝছো ঘটনাতে। আর শুধু আমার ঝামেলা প্রবলেম বলে হে তানাত গেছে, আমি তো তানাত গিয়া অক্ষণে পুলিশ লই আই। কিন্তু আমার কি মনে হয় জানেন আপা, দুলাভাইকে দিয়ে নেহালকে বললে কোনো কাজ হবে না, ওকে থামানো যাবে না। নেহালকে মাত্র একটা মাত্র ব্যক্তি থামাইতে পারবে, সেটা হইতেছে আপনি। আপনি যে যদি সশরীরে নেহালের সাথে কথা বলেন তাহলে কিন্তু এটা এখন স্টপ হয়ে যেতে পারে। ও ভালো কথা বলছো, আমিও তো এই চিন্তাই করছি। চিন্তা করলে খালি চলবে না। এই যে মহল্লার মধ্যে কানাকানি যেভাবে শুরু হয়েছে, একটা মান সম্মানের ব্যাপার। আপনি এত বছর ধরে এই মহল্লায় থাকেন, আপনার একটা ইজ্জত সম্মান আছে না? এইগুলো নিয়ে বাড়াবাড়ি হওয়ার আগেই আমার মনে হয় যে আপনি ইয়ে করেন, আপনি যাই ওর সাথে কথা বলেন। তা না হলে কিন্তু তোলপাড় হয়ে যাবে, কিন্তু বলে দিলাম। তোলপাড় কি আর কম হইতাছে? সেই জন্যই তো বলতেছি আপা, যত দ্রুত সম্ভব আপনি যদি নেহালের সাথে কথা বলেন ফেস টু ফেস, তাইলেই আমার মনে হয় ব্যাপারটা একদম তাড়াতাড়ি ঘটতে যাবে। এই বুঝতে হবে না, আপনি আজকেই যে কথা বলেন আর ব্যাপারটাকে আর বাড়তে দিয়েন না। আমি তাহলে এখন যাই, আপনি একটু চিন্তা করেন। বাবারে বাবা, মানুষজনের কান্না দেখে মনে হচ্ছে পুরো একেবারে কর্ণফুলী বঙ্গোপসাগর সব নদীর পানি ঢুকে যাবে। বঙ্গোপসাগরের পানি হোক, কর্ণফুলীর পানি হোক, তোমার কি আসে যায়? আমাকে নিয়ে উপহাস করতেছো না? না ভাই, আমি তোমাকে নিয়ে কোনো উপহাস করতেছি না। আমার কোনো ইচ্ছা নাই কোনো উপহাস, পাতিহাস, ইতিহাস এগুলো করার। কিছুই করতেছো না? কিছুই করতেছো না, কিন্তু তারপরেও যে কি করতেছো সেটা তো আমি জানি ভালো করে। আমি ঠিকই বুঝতে পারতেছি। তুমি কি মনে করছো আমি তোমাকে ছেড়ে দিব? মনে রাখো, এক মাঘে কখনো শীত যায় না। এক মাঘে যে শীত যায় না সেটা আমি খুব ভালো করেই জানি। এটা ছোট থেকে বড় সবাই জানে। শীতকাল হচ্ছে 2 মাস, ঠিক আছে? পৌষ আর মাঘ, ঠিক আছে? জেনে রাখো। এই কি খবর লালা, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালোই। তুমি আসছো শুনে তোমার সাথে দেখা করতে চলে আসলাম। ওমা, অমিতু, মিতু, কি হয়েছে তোমার? কান্দো কে? ও কান্দে কে? না মানে ওই যে আমার সিটে তো এতদিন ছিল, তো সিটটা তো ছেড়ে দিতে হয়েছে, সে কারণে কান্নাকাটি করতেছে। সিট ছেড়ে দিতে? সিট ছেড়ে দিতে হয়েছে না? সিট ছেড়ে দিতে তুমি চলে যাবা? হ্যাঁ, আমি চলে যাবো কেন? কি বলতেছো? আরে তুমি বুঝো নাই, মানে হচ্ছে এতদিন তো আমার সিটে সে ঘুমাইছে, এখন আমি যেহেতু আসছি সেহেতু আমি এখানে ঘুমাবো। ম্যাডাম বলছে ওকে রিমির সিটে শিফট হয়ে যাবে, কিন্তু কান্নাকাটি করতেছে। ও, তাহলে ও কোথায় থাকবে এখন? কোথায় ঘুমাবে? রিমির সিটেই ঘুমাবে? তো রিমি আসে তখন কি করবে? আমি এখন কিন্তু ম্যাডামের কাছে গিয়ে সব বলে দিব। তাই নাকি? ম্যাডামের কাছে কি বললে দিবা? যাও, ম্যাডামকে বলে দাও। যাও, এক্ষুনি দিয়ে ভিতর দিয়ে আসো। ম্যাডামের কাছে যাই ভিতর দেওয়ার পরে ম্যাডামকে লইয়ে সাথে লইয়ে আবার এখানে আসবো। তার মধ্যে আমি আর লাইলা আমরা দুজনে মিলে ঠিক করি যে তুমি ম্যাডামরে লইয়ে আসলে তোমার নামে কি বিচার দেওয়া যায়। কি বলবা তোমরা আমার না? কি বলবো সেটা তো এখনো জানি না, তবে তুমি যেহেতু আমার নামে বিচার দিতে চাইতেছো ম্যাডামের কাছে, তো আমার একটা কাউন্টার অ্যাটাক দিতে হয় না? না দিলে তো আসলে ব্যাপারটা আসলে জমে না। লাইলা আছে, লাইলা তো সিটাইঙ্গা মেয়ে, তুমিও সিটাইঙ্গা মেয়ে। সিটাইঙ্গা মেয়েদেরকে কি বললে খেপানো যায় এই আইডিয়া আমি ওর কাছ থেকে নিয়ে নেবো। যাও, তুমি দেখা করে আসো, কোনো অসুবিধা নেই। ছোট মানুষের মতো করলে হয় সবসময়। তামানের সাথে দেখা হয়েছে তোমার? তামান্না কি? তামান্না এই রুমে থাকে আর একটা মেয়ে। এই তামান্না গেছে করতে, তোমাকে বলে গেছে? আমি কি জানি, আমার বান্ধবী আমাকে বলে যেত। তোমরা আমার সাথে আজকে যা করলা আমার মনে থাকবে, ছাড়বো না তো আমি কাউকে। এই কোথা থেকে আসছে? তুই তো সারাদিন খালি কান্দে। ও সারাদিন খালি কান্দে না, সারাদিন প্রেমও করে। ও দুইটাই কাজ করে, একটা লিগে কান্দা আর একটা লিগে প্রেম করা। ওর হলে গিয়ে 7টা বাবু, বুঝছো? হ্যাঁ, 7টা বাবু। এখন হইতেছে গিয়ে তোমার, তুমি যখনই ওকে দেখবা, তুমি যদি খেয়াল করে একটু দেখবো ফোনে কথা বলতে আছে। হয় ফোনে কথা বলতেছে না, কাঁদতেছে, যে এখন যে উঠে গেল ও ফোন আসছে, এই জন্যই উঠে চলে গেছে কথা বলতে। হ্যাঁ, দেখলে তো বোঝা যায় না, মনে তো হয় যে একদম ধোয়া তুলসী পাতা। আরে থাহো, তারপরে আস্তে আস্তে সব দেখতে পাবো, খালি চোখ কান বলা ভাই। থাক, আমি যাই।
মেয়েটা আমাকে রুম থেকে বের করে দিছে। কে বের করে দিছে? লাইলা। লায়লা? লায়লা কে? আপনি লাইলাকে চিনতেছেন না? এই রুমে যে আগে ছিল সেই মেয়েটা আর কি, ডাইনিটা। লায়লা চলে আসছে? হ্যাঁ দুলাভাই। কি কও? আমারও তো লায়লার সাথে দেখা করতে হইব। দুলাভাই, সে আমার সাথে খারাপ ব্যবহার করছে আর আপনি খুশি হচ্ছেন? কি কও? আমি খুশি হবো কি জন্যে? কিন্তু আপনি যে কিছু বলতেছেন না। আরে আমি তো কিছু জানলামই না, বলবো কেমনে? জানাইলাম তো এখন। লাইলা আমাকে রুম থেকে বের করে দিছে, আপনি এটার বিচার করবেন। লায়লা তোমারে বের করে দিছে কেন? ম্যাডাম আমাকে তার রুমে মানে তার সিটে থাকতে দিছে, এই মেয়েটা এসেই আমাকে সিট থেকে উঠে দিচ্ছে। কাজটা লায়লা অবশ্যই ভালো করেনি, ওর বিচার হওয়া উচিত। আপনি এটার বিচার করেন দুলাভাই। আমি তার বিচার করতে পারুম না, তোমাকে ম্যাডাম রে কইতে হইব। ম্যাডামকে বলে কিচ্ছু হবে না, ওই মেয়েটা ম্যাডামের সামনেই আমাকে রুম থেকে বের করে দিছে। কি বলো? তাহলে তো আমার করার কিছু নাই। আপনার কিছুই করার নাই? দেখো, এটা মহিলা সংক্রান্ত ব্যাপার, মহিলা সংক্রান্ত বিষয়ে আমি কিছুই করতে পারবো না। তোমাকে ম্যাডাম রে কইতে হইব, সেইটার সমাধান দিবে। খুব ভালো, এমএ পড়ার পর তো সব যে চেঞ্জ হয়ে গেছে বন্ধু, সেটা আর বোঝাতে পারতেছি না। ভালো গানও শুরু করছি, ফলো করতে। যাক, আজকে আর বেরোস না? না বেরো, অবশ্য ভালো কাজ করছিস। মানে একটা বিপদ হালকের মধ্যে মাথার মধ্যে চলে গেছে। কি বিপদ? ওই যে মনে কর যে মেয়েটা থানা মনে হয় যায় না, কিন্তু পুলিশ বেরো, কি একটা বিপদ ঘটে দিত মনে কর। কিচ্ছুই হতো না। হ্যাঁ, কিছু হতো না বুঝলাম, কিন্তু মনে করো কিছু মানুষ, এই এলাকার কিছু মানুষ জানতো যে অন্তত কেউ না কেউ তোমার বিরুদ্ধে থানায় যে একটা কমপ্লেন করছে, এটা খারাপ ছিল না? কিছুই হতো না। আচ্ছা ফ্রেন্ড, দুলাভাই তো এখন আমাকে বিজলির নাম্বারটা দিল না। তুমি কি এখনো বিজলির আশায় আছো? বিজলির আশায় থাকবো না তো তোমার মামা তো বোনের আশায় থাকবো। তুমি ঢং করে বলো, যেভাবেই বলো। তুমি যদি বলো আমি শোভার নাম্বার তোমাকে এখনই আমি দিই। আমার শোভার নাম্বার লাগবে না, আমার লাগবে বিজলির নাম্বার। আরে বাবা, একবার কথা তো বলে দেখো। আচ্ছা, কাজ করো, তোমার বিজলির নাম্বার লাগবে না? যাও, দুলাভাইয়ের একটা কল দাও, কল দাও। তোমার কি মনে হয় ফোন দিইনি? আমি তাকে ফোন দিয়েছি, সে তো মোবাইল বন্ধ করে রেখেছে। তো আর এক যন্ত্রণা, সে তো সেরকম একটা মোবাইল ব্যবহারও করে না, তার বউ সবসময় সন্দেহ করে, তো এই কারণে মোবাইলটা যেন কী করে, কোথায় ফ্লাই তুলতে আমি জানি। রোকসানা আবার দুলাভাইকে অনেক টর্চার করে শুনেছি। এই তো বন্ধু, এই যে এখন কিন্তু তুমি লাইনের মধ্যে চলে আসছো। কিসের লাইন? কিসের লাইন বুঝতে পারতেছো না? এই যে তুমিই বললা রোকসানা আপা তার জামাইয়ের উপর অত্যাচার করে, টর্চার করে, ঠিক আছে? তাইলে এই যে বিজলি, এই বিজলিটা কি? রোকসানা আপার বোন, একই ব্লাড, একই রক্ত, একই ঘর, তার মানে কি আচরণ চরিত্র সব কিন্তু একরকমের। তার মানে বুঝতে পারতেছো, তুমি যদি বিজলিতে বিয়ে করো, বিয়ের পরে তোমার কি অবস্থা হবে? ঠিক রোকসানা আপার মতো তোমারও বিজলি অত্যাচার করবে, টর্চার করবে। এটা কি ভালো হবে? অত্যাচার করলে করবে, করুক। অত্যাচার করলে করবে, করুক, এটা কোনো কথা নাকি? আরে বাবা, বিজলি হচ্ছে ওদের বংশধর, ওরা কিন্তু টর্চার করার বংশধর। এদের অভ্যাসই হচ্ছে জামাইকে মানে নিজের স্বামীর উপর অত্যাচার করা। তুমি তারপরে এটা রাজি হবা? ফ্রেন্ড, তোমার সাথে আর কথা বলতে ভালো লাগছে না। তুমি যেভাবেই হোক বিজলির নাম্বারটা আমাকে ম্যানেজ করে দাও। তোমার না বুঝাইতেই পারলাম না। ঠিক আছে, যেহেতু ফ্রেন্ড, তোমার মনের একটা ইচ্ছা, আমি ট্রাই করব। আবারও বলতেছি, ওর নাম কিন্তু বিজলি, ঠিক আছে? ও কিন্তু সব কিছু জ্বালায় পোড়ায় দেয়, এবং ঠাটা পড়ে না বিজলি, ওটা কিন্তু পোড়ায় দেয়। আমি তো পুড়েই গেছি, তোমাকে যেটা বলেছি সেই ব্যবস্থা করো। তোমার টাকা লাগবে? টাকা তো লাগে, কাজ কাম করতে বারবার টাকা নিতে না ভালো লাগে না। যাকে অসুবিধা নেই, মনে করো তুমি চিন্তা করো না, আমি বিজলি একদম সুন্দর করে ফোন নাম্বারটা তোমার কাছে আমি তুলে দিচ্ছি। আমাকে পোড়াতে এত লাগে ভালো, জালো আরো আগুন জালো,
ঢালো আরো ব্যথা ঢালো তোমার এইসব দুঃখ আমার ভালো লাগে না। আমাকে পড়াতে যদি এত লাগে প্লিজ বন্ধু এরকম করো না, কারণ ফেসবুক যে আইডি আছে না সেটা আমি দিচ্ছি, তখন আরেকটু সুবিধা পাই না। ফোন নাম্বার, ফেসবুক আইডি, এভরিথিং। আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি। আরে লাইলা কখন আসছো? দুলাভাই এই তো কিছুক্ষণ হয়েছে আসছি। আপনি কেমন আছেন? একদিন খুব খারাপ আছিলাম, এখন ভালো আছি। কেন এতদিন খারাপ ছিলেন কেন দুলাভাই? আরে তুমি নাই, আমি কেমনে ভালো থাকবো? এই যে তুমি আসছো, তখন ভালো আছি। দুলাভাই আপনি তো দেখি পুরো আগের মতোই আছেন। আগের মতো কিনা সেটা বুঝি না, কিন্তু আমি সব সময় একরকমই হাসি খুশি। এটা ঠিক বলছেন, আপনি সবসময় হাসি খুশি। আচ্ছা তুমি এতদিন পরে এলে কে? বিয়ে শাদী করে এসো নাকি? কি যে বলেন দুলাভাই, বিয়ে শাদী করলে কি আর এই হোস্টেলে এসে উঠি? তাও ঠিক, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেন ভয় পাবেন কেন? ভয় পাবো না, তোমার যদি বিয়ে শাদী হইতো তাহলে তুমি তো রাস্তা না, আমি তোমার দেখতে পারতাম না। ও তাহলে তো দুলাভাই আপনি চান না যে আমার বিয়ে শাদী হোক। কি কও তুমি? তুমি খালি একবার জবান ফুটা কও যে তুমি বিয়ে করবা, ঢাকা শহরের শত শত পোলা পানরে আমি তোমার সামনে লাইন করাই দেবো। না 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 দুলাভাই, আমার জন্য আপনার কিছু করতে হবে না। আচ্ছা ভালো কথা, তুমি নাকি মিতুরে বের করে দিছো? মিতু মানে কে? মানে আমার সিটে যে ছিল মেয়েটা? দুলাভাই আমি কেন বের করতে যাব? আমার তো এটা সিট, ম্যাডাম এতদিন ওকে আমার সিটের মধ্যে রাখছে, এখন শিফট করে অন্য সিটে দিয়ে দিছে, দ্যাটস ইট। এখানে তো আমার কোনো দোষ নাই দুলাভাই। দোষ থাকবো কেন? তুমি যদি আসলেই তারা ঘাট ধরে বের করে দিয়েও থাকো তাতেও তোমার কোনো দোষ নাই। ওই মেয়ে একটা কান্দির নামে। কান্দের নামে মানে? আরে কথায় কথায় খালি কান্দে। ও কেন? কেন আবার? এইটা তার স্বভাব। আপনি মনে হয় দুলাভাই তাকে পছন্দ করেন না? আমি ওই মেয়েরে পছন্দ করুন কে? আমি খালি তোমারে পছন্দ করি। কি যে বলেন দুলাভাই, এটা তো জানা আছে। অবশ্য ঠিক, আপনি যেটা সবাইকে বলেন সেটা আমি নিজেও জানি। এটা আমি জানি যে আপনি আমাকে অনেক পছন্দ করেন। কথাগুলো একটু কম কম বললে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ কি খবর বকর? এই তো আছে আপনার দোয়া। আপনার শরীর কেমন? আমি তো আসলাম ভালো, কিন্তু তোমরা কারণে তো আর ভালো থাকতাম পারতাছি না গো। ও মা, আমাদের কারণে আপনারা ভালো থাকতে পারতেছেন না, আমরা আবার কি করলাম? কে রে তুমি বুঝো না? এই যে তোমার বন্ধু, হ্যাঁ যায় প্রত্যেকদিন আমরা বাড়িটার সামনে খালুই তাহে, তো এরকম বিরক্ত করলে কি কেউ ভালো থাকতারে? কি বলবো আপা, নেয়াল রে এত করে বুঝায় কিন্তু তো আমার কথাই শোনে না, মানে ওরা বুঝাইতেই পারতেছে না। তবে একটা কথা সত্য আপা, সে যে বাসার সামনে এসে ঝামেলা করে তা কিন্তু এখন কেন করে না, জাস্ট দাঁড়ায় থাকে। ঝামেলা যা করতেছে আপনার বউ, সে কিন্তু ডিস্টার্বটা করে, ঝামেলা করে, হইচই করে। কি বলেন আপনি? আমি ডিস্টার্ব করি? কারো গল্পে লবণ বেশি, কারো গল্পে ঝাল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.